অনেকেরই চিন্তা ভাবনা যে কোম্পানির কাজ ছাইরা নিজের একটা পার্সোনাল গাড়ি কিনবে, গাড়ি কেনার পরে ইনকাম করবে, অর্থাৎ ফ্রি ভিসা হয়ে কফিল ফায়দা দিয়ে নিজের রুম ভাড়া থাকা খরচ দিয়ে গাড়ি কেনার পরে গাড়ি দিয়ে ইনকাম করে এই সময়ে পোষানো সম্ভব কিনা বা এটা ঠিক হবে কিনা এ বিষয়ে আলোচনা করার জন্য অনেক ভাইয়েরাই আমাকে কমেন্ট করেন এবং মেসেজও করেন। সো প্রিয় বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে এই সময়ে আপনাদের গাড়ি কিনা ঠিক হবে কিনা এবং কোম্পানি ছেড়ে দেওয়াটা কি উচিত হবে কিনা, বিস্তারিত এ টু জেড আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, প্রথমেই যে বিষয়টি দিয়ে আপনাদেরকে জানাই যে বর্তমানে গাড়ি দিয়ে যদি আপনি ফুড ডেলিভারি করার চিন্তা ভাবনা করেন, এটা হবে সব থেকে বড় বোকামি। কারণ ফুড ডেলিভারি কাজ করা যায় না, এটা একেবারেই বন্ধ, মানে একেবারেই বন্ধ, এর উপরে আর কোনো কথা নাই। আর যারা বলে যে আমরা করতেছি, শতে একজন কোনোভাবে কারো আইডি সংগ্রহ করে সেটি করতেছে, তারা কোনো মাধ্যম দ্বারা সেটি যে আপনি পারবেন সেই আশা আপনি গাড়ি কেনাটা হবে বোকামি। আর ফুড ডেলিভারি টাকাও দেয় না, ফুড ডেলিভারি কোম্পানিগুলো সবগুলো হয়ে গেছে হারামি। সঠিক ন্যায্য যে ভাড়াটা আপনি একটা অর্ডার নিয়ে যাবেন তেল খরচ কইরা, সেটার ন্যায্য মূল্য যখন না পাইবেন, কারণ এখানে তো আপনার এক পরিশ্রম যাইতেছে, আরেক কিন্তু আপনার খরচও যাইতেছে, এই বিষয়টা হচ্ছে মেইন বিষয়। সো ফুড ডেলিভারিতে পোষায় না। আর যদি মিশরের কথা বলি, ভাড়া যদি সঠিক জায়গা মতো মারা যায় সেক্ষেত্রে ঠিকঠাক আছে, অসুবিধা নাই। কিন্তু সেক্ষেত্রে আপনাকে এই বিষয়ে অভিজ্ঞতা হবে, কোন জায়গা থেকে আপনি মিশর পাইবেন, এবং আপনাকে সময় দিতে হবে, পুরাতন হইতে হবে। যেমন আমার কথা যদি বলি, আমি যদি গাড়ি দিয়ে ইনকাম করি, রাস্তাটা সারাদিন ঘুরলে, যদি আমি গাড়ি নিয়ে সারাদিন ঘুরি, ধরেন আমি 100 টাকা কাজ করতে পারবো, আমার 100 টাকা খরচই যাবে, আমার কোনো লাভ হবে না। কেন লাভ হবে না, আসেন বিষয়টা আপনাদের সাথে এক্সপ্লেন করি। ধরেন আমি রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ঘুরলাম, আমার তেল খরচ হইতেছে, আমি রাস্তা থেকে ভাড়া নিব কয় টাকা, এর ভিতরে রাস্তা থেকে ভাড়া উঠাইতে গেলে কোন সময় যদি মোড়র ধরতে পারে 20,000 রিয়াল বর্তমানে জরিমানা। সো রাস্তা থেকে আপনারা ভাড়া মারতে পারবেন না। আপনারা দেখা যাইতেছে পরিচিত লোক আপনাকে এখানে কল করে নিয়ে গেল, বা এক জায়গাতে বৈশা থাকলেন, যেমন কিছু বাঙালি এরিয়া আছে, ওই জায়গাতে আপনার বৈশা থাকলেন, বা যেভাবে অন্য যারা যেভাবে ডাইকা ডাইকা এক জায়গাতে আপনাকে বৈশা থাকতে হবে, আপনার ঘুরলে আপনার তেল খরচ হবে, আপনার খরচ হবে, ঘুরে আপনি ইনকাম করতে পারবেন না। সো এক জায়গাতে বৈশা থাকলে দেখা যাইতেছে, যদি আপনার মাসিক কিট ধরতে হবে, অনেকেরা কাজে যায়, সকালবেলা আপনার কাজে যায়, আবার কাজের থেকে নিয়ে আসা লাগে, তো যে আপনার দিয়ে যাইবে সে কিন্তু আবার আপনাকে দিয়ে আসবে। সো আপনার এখানে যদি এরকম আপনারা 2টা কাজ ধরতে পারেন সারাদিনে এনাফ, এবং তারপরে যদি টুকটাক 20-50 টাকার কাজ করা যায় সেক্ষেত্রে চলা পসিবল। কিন্তু যদি এখন আসেন কথা বলি, এটি তো আপনাদেরকে জানাইলাম যে কাজের পরিস্থিতিটা, এখন আসেন কথা বলি যদি কোম্পানি ছাড়াটা কি উচিত হবে কিনা। সো প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আমি যেটি বলবো যে কোম্পানি যদি আপনাকে ঠিকঠাক মতো স্যালারি দেয়, যদি আপনি ওইখান থেকে স্বাভাবিক চলতে পারেন, একেবারে আহামরি তেমন কিছু না, যে চলতে পারতেছেন, আমার মনে হয় না যে আপনি কোম্পানি ছেড়ে দেন। আপনি কোম্পানিতে থাকেন, থাকার পরে গাড়ি নেন, নিয়ে দেখেন আপনার কাছে ভালো লাগে কিনা। যদি ভালো না লাগে সেক্ষেত্রে গাড়িটা সেল করে দেন। গাড়ি কিনা বেচাতে তেমন একটা লোকসান হয় না, 2-4 হাজার টাকা এদিক সেদিক হবে। 2-4 হাজার টাকা মানুষের একটা শখিন বিষয় থাকে, দেখা যাচ্ছে আমি একটা গাড়ি কিনলাম, 2-4 হাজার টাকা আমার এদিক সেদিক হইলে কোনো অসুবিধা না, যে কোনো টাইমে আপনার গাড়িটা সেল করে দিতে পারবেন। সো গাড়ি হচ্ছে এটি আপনার একটা সম্পদের মতো, যদি আল্লাহ কোনো ক্ষয়ক্ষতি না করুক, এনি টাইম আপনার গাড়ির যত টাকা কিনছেন এর থেকে বেশি আবার এমন দেখা যেতে পারে সেল করতে পারেন। আবার অনেক সময় হয়তো বা 2-4 হাজার টাকা এদিক সেদিক হবে। সো গাড়ি কেনাটা মন্দ নয়, কিন্তু কোম্পানি ছাড়াটা আমার হিসাবে এটি আমি সমর্থন করি না। কারণ আপনি আসলে আমার কোনো লাভও হবে না, কোনো ক্ষতি হবে না, কিন্তু আমার একটি পরামর্শ যাতে আপনার ক্ষতি না হয় সেই বিষয়টা আমি সর্বোচ্চ ধ্যান রাখি। সো বর্তমানে এই সময়ে যারা কোনো কিছু করতে চায় তারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে আসে, ইউটিউবে সার্চ করে যে এটি কেমন হবে, এটি কেমন হবে। সো অনেকেই নিজের মন করা কথা বলে, দেখা যাইতেছে বুঝে হোক বা না বুঝে হোক, তাদের মন করা কথা বলে ভিডিওটি সমাপ্তি করে দেয়। সো আমি এটি চাই না যে কোনো সময় আমার কোনো ইনফরমেশনে যাতে আপনাদের কোনো ক্ষতি না হোক। কারণ কি, আপনি দেখা যাইতেছে ফ্রি ভিসা হইলেন, আপনার একটা খরচ আছে, আকামা খরচ আছে, আপনার রুম ভাড়ার খরচ আছে, আপনার খাওয়ার খরচ আছে। এখানে কিন্তু আপনার মোটামুটি 1,500 টাকা খরচ ধরতে হবে, থাকা, খানা এবং কফিল খরচ মিলাইয়া 1,500 টাকা। আপনাকে 1,500 টাকাও আপনাকে এনাফ করতে কষ্ট হবে। তারপরে 1,500 টাকা খরচের পরেও কিন্তু আপনার গাড়ির পিছনে একটা খরচ আছে, গাড়ির তেলের খরচ আছে, তারপর হচ্ছে গাড়ির ইঞ্জিন অয়েলের খরচ আছে, গাড়ির কাগজপত্রের খরচ আছে, অনেকটা কিন্তু খরচ, অনেকটা কিন্তু ব্যয়বহুল। কিন্তু আপনি যখন একটা কোম্পানিতে থাকবেন, কোম্পানি থাকা অবস্থা যখন আপনি
গাড়ি দিয়ে পার্ট টাইম কিছুটা ইনকাম করতে চাইবেন, দেখা যাইতেছে আপনার একদিন কাজ না হইলেও অসুবিধা হবে না বা আপনার কষ্ট হবে না। যদি একদিন আপনার কাজ না পাইলেন, পরের দিন পাইলেন, বা আস্তে আস্তে আপনার কাজ দিয়া নিজের জায়গাটা তৈরি করে কোম্পানিটা সাইরা দেন। নিজের জায়গাটা যদি কোম্পানিতে অনেক আছে, যে কোম্পানিতে কষ্টতা আছে, আপনারা চাচ্ছেন যে কোনো কিছু একটা করার, নিজের স্বাধীনভাবে কোনো কিছু করার, সো নিজের জায়গাটা তৈরি করার পরে ছাড়েন। আর বর্তমানে যেই খারাপ পরিস্থিতি সবসময় থাকবে, খারাপ পরিস্থিতি সবসময় থাকবে বলে যে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা এভাবে বসে থাকতে হবে না। কোনো কিছু করতে গেলে অবশ্যই আপনাকে রিস্ক নিতে হবে, কিন্তু রিস্কটা যাতে আপনাকে ক্ষতি না নেয় এভাবে একটু চিন্তা ভাবনা করতে হবে, একটা ব্যাকআপ একটা সেট আপ করে রাখতে হবে। সো আপনি কোম্পানিতে আসেন, কোম্পানি অবস্থায় আপনি একটি গাড়ি কিনেন, তারপরে কিছুদিন আপনি দেখেন। অনেক সময় দেখা যাইতেছে মানুষ অনেক সময় নিজের শখের বশত এই সমস্ত কাজে আসার চিন্তা ভাবনা করে, সো শখটা কিন্তু পরবর্তীতে থাকে না। এটা কিন্তু খুবই কষ্টকর একটা কাজ। সকালবেলা আপনাকে উঠা যাইতে হবে, লোক নিয়ে আসতে হবে, গাড়ি চালান কিন্তু খুবই কষ্টকর কাজই। অন্য আপনি দেখা যাইতেছে কাজ করবেন, এটা আপনার সবসময় মাইন্ড ঠিকঠাক রাখতে হবে। যদি আপনি একটু সচেতন না হয়ে গাড়ি চালান, সেক্ষেত্রে আবার বিপদ আছে। এরপরে হচ্ছে আপনার ট্রাফিক জরিমানা আছে, এই সমস্ত বিষয়ে কিন্তু সবাই কিন্তু সব জিনিস পারে না। দেখা যাইতেছে ধৈর্যেরও একটা ব্যাপার স্যাপার আছে। সো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা ইনশাল্লাহ, আশা করি এই ভিডিওটা দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমি আপনাদেরকে কোনো কিছু বলতে চাই না, আমি এখানে কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি, যেই বিষয়গুলো আপনাদেরকে পজিটিভ বিষয়গুলো তুলে ধরলাম, এবং যেগুলো আপনাদের ক্ষতি নিয়ে আসতে পারে সেই বিষয়গুলো তুলে ধরলাম। আপনারা আপনাদের সিদ্ধান্ত নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।